এই কনকনে শীত, সবার গায়ে কত সুন্দর শীতবস্ত্র দেখা যায়। রুমাল আমাদের আছে, চাদর আছে, আরো ঠান্ডা লাগলে আরো বিভিন্ন ব্যবস্থা আছে। কত মানুষ তো এমন দেখা যায় রাস্তার পাশে শুয়ে থাকে, একটা কম্বল গায়ে নাই। ঠিক না? ঠিক বলে, একটা শীতবস্ত্র তার নাই। আপনি বিত্তবান, কত টাকা এদিক সেদিক নষ্ট করেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার আশেপাশে অসহায় এতিম মিসকিন দরিদ্র মানুষ শীত বস্ত্র ক্রয় করতে পারে না, মেহেরবানি করে আপনারা তাদেরকে আপনার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী শীত বস্ত্র ক্রয় করে দিবেন। ইনশাআল্লাহ বলেন, শীত বস্ত্র ক্রয় করে দিবেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন, আপনার এলাকার কুকুর বিড়াল আছে না নাই? তাদেরও তো কিন্তু শীত লাগে, লাগে কি লাগে না? আপনাদের বাড়িতে একটু আশ্রয়ের জন্য আসলো, হুট করে ওই কুকুরটাকে মারবেন না, বিড়ালটাকে মারবেন না। একটা ভিডিও খুব নজরে পড়লো, একটা বিড়ালকে সম্ভবত কবুতর নাকি মুরগি খাওয়ার কারণে একটা মানুষ একটা বিড়ালকে পায়ে সম্ভবত ইট জাতীয় কিছু একটা বেঁধে প্রচণ্ড শীতের মধ্যে প্রভাতে সকালের সময়ে ঠান্ডা পানির মধ্যে একটা পুকুরের মধ্যে এভাবে তাকে চুবাইয়া রাখছে। নাউজুবিল্লাহ বলেন, কি পরিমাণ কষ্ট হচ্ছিল। হয়তো আমি আর আপনি, আমার জবান আছে, আমি প্রকাশ করতে পারি, লেকিন ওই বিড়াল প্রকাশ করতে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। যেমনিভাবে সেবা করলে সওয়াব আছে, কষ্ট দিলে গুনাহ নাই। যাই হোক মুহতারাম হাজিরিন, কুকুর বিড়াল থেকে শুরু করে কোনো জীবজন্তুকেও কষ্ট দিব না, আর আশরাফুল মাখলুকাত মানুষকে কষ্ট দিব তো দূরের কথা। ঠিক না বেঠিক? জোরে বলেন। সবাইকে কষ্ট দেওয়া হারাম। বলেন হারাম, 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 হারাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আপনারা অসহায় দরিদ্র মানুষের পাশে থাকবেন, শীতগ্রস্ত তাদেরকে ক্রয় করে দিবেন। যার যেই পরিমাণ সামর্থ্য আছে আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এটা আসলে আমার আলোচনার বিষয় না, প্রাসঙ্গিক আমার মনে আসলো তাই একটু বললাম। আপনার রাগ করছেন কেউ আবার? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি মূলত আজকে যে বিষয়ে আলোচনা করব কিয়ামত সম্পর্কে। কি সম্পর্কে? কিয়ামত সম্পর্কে আলোচনা করব এজন্য যাতে করে কিয়ামতের কথা এগুলা শুনলে দিলটা নরম হয়, আল্লাহমুখী হওয়া যায়। মানুষ আজকে আল্লাহকে ভুলে গেছে, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। পরকালকে ভুলে গিয়েছে। এই জন্য কিয়ামতের কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব, যাতে করে আল্লাহমুখী হওয়া যায়, পরকালমুখী হওয়া যায়, যাতে করে জাহান্নামের কথা মনে পড়ে, যাতে করে জান্নাতে যাওয়ার লোভ লালসা অন্তরে পয়দা হয়। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। ওই যে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লাহুন্না লা শাক্কা ফিহিন্না। তিন ব্যক্তির দোয়া কবুল হয়, কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এক নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া, মাজলুমের বদদোয়া কবুল হবেই, কোনো সন্দেহ নাই। দুই নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া, মুসাফির ব্যক্তির বদদোয়া কবুল হবে, কোনো সন্দেহ নাই। তিন নাম্বার ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তানের ব্যাপারে তার মা বাবার দোয়া, মা বাবার বদদোয়া মিস হবে, মা বাবার দোয়া বদদোয়া মিস হবে না। তাহলে মা বাবার দোয়া বদদোয়া কবুল হয়, কোনো সন্দেহ নাই। যেই হাদিসে, একই হাদিসে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফিরের বদদোয়া কবুল হয়। এই জন্য মাথায় রাখবেন, এগুলা দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কিয়ামত যে হবে বিশ্বাস করেননি, এটা আপনারা বিশ্বাস না করলে ঈমান থাকবে না। সূরাতুল আরাফ একটা সূরা আছে, সূরাতুল আরাফ 187 নাম্বার আয়াত। সূরাতুল আরাফ 187 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, ইয়াসআলুনা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, তারা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে সংগঠিত হবে, তারা আপনাকে প্রশ্ন করে। পয়গম্বর আপনি বলেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি,
এই কিয়ামতের জ্ঞান, কিয়ামতের ইলম একমাত্র কার কাছে? এই কিয়ামত কবে হবে এটা আমাদের কারো জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি তাদেরকে বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রব্বি, এই কিয়ামতের ইলম, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লাহু, সময় মতো নির্ধারিত সময়ে আল্লাহ তাআলা এই কিয়ামত প্রকাশ করবেন। নির্ধারিত সময় আল্লাহ তাআলা কিয়ামত ঘটাইয়া দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা কান্নাকা হাফিয়ুন আনহা, ও পয়গম্বর তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, মনে হয় যেন কিয়ামত সম্পর্কে আপনি পরিপূর্ণ অবগত। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, হে পয়গম্বর আপনি জানাইয়া দেন কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে। কিয়ামত কবে হবে এটা আল্লাহ তাআলা জানে। আল্লাহ জানে কবে হবে, কিন্তু কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই, ঠিক না বেঠিক? কিন্তু কিয়ামত কবে হবে এর নির্ধারিত সময় কারো জানা নাই। কিয়ামত হবে এটা নিশ্চিত, কোনো সন্দেহ। সূরাতুল হজ আয়াত নাম্বার 7 আল্লাহ বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কিয়ামত আসবেই। ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন, কিয়ামত আসবেই। লা রাইবা ফিহা, কিয়ামত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআতু মান ফিল কুবুর, অবশ্যই যারা কবরের মধ্যে আছে আল্লাহ তাআলা তাদেরকে পুনরায় উঠাইয়া দিবেন। মুহতারামা হাজিরিন, শুধু তাই না, 25 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা সূরা, সূরাতুশ সূরা। এই সূরার 17 এবং 18 নম্বর আয়াত আল্লাহ বলেন, মা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর কি সে আপনাকে জানাবে হয়তো কিয়ামতের বিষয়টা খুবই নিকটবর্তী, কিয়ামত আর বেশি দূরে নয়। আল্লাহ তাআলা বলেন, ইয়াস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, পয়গম্বর যারা কাফের বেঈমান তারা কিয়ামতের বিষয়টাকে ত্বরান্বিত করতে চায়, তাড়াহুড়া করতে চায়। পয়গম্বর তাদেরকে জানাই দেয়, আল্লাহ বলেছেন কিয়ামত হবে। এরা কয় যদি কিয়ামত হয় আল্লাহরে কও তাড়াতাড়ি হইতো, কই হইলে তো হয় না, মানে তাড়াতাড়ি করতে চায়। ইয়াস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা, যারা ঈমান আনে না, যারা বেঈমান, তারা কিয়ামতের বিষয়টাকে ত্বরান্বিত করতে চায়। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা, এবং যারা ঈমানদার, যারা আল্লাহকে মানে, পয়গম্বরকে মানে, তারা কিয়ামত তো বিশ্বাস করে এবং কিয়ামতের ব্যাপারে তারা ভয় করে। কারণ যখন কিয়ামত হবে সব কিছু ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তারা ভয় ভয়। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সূরা হজ্জের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ঈমানদার, এ মানুষ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর ব্যাপার, কিয়ামতকে তোমরা ভয় পাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সূরার 18 নম্বর আয়াতে জানাইয়া দেয়, ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা, যারা ঈমানদার তারা কিয়ামতের বিষয়টাকে ভয় করে, তারা ভীত সন্ত্রস্ত থাকে, কখন জানি কিয়ামতটা ঘটে যায়। ওয়া ইয়ালামুনা আন্নাহাল হক, এবং কিয়ামত সত্য ঘটবে এটা তারা বিশ্বাস করে। কার ঘোষণা? জোরে বলেন, কার ঘোষণা? আল্লাহ ঘোষণা দিয়েছেন যারা ঈমানদার কিয়ামত ঘটবে তারা বিশ্বাস করে। আমি শুরুতে আপনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কিয়ামত হবে, এটা আপনারা বিশ্বাস করেন কি না? আপনারা সবাই সাক্ষী দিয়েছেন বিশ্বাস করেন, তাহলে বোঝা গেল আপনারা ঈমানদার। আলহামদুলিল্লাহ বলেন। يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق
আলা ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস সাআতি লাফি দালালিম বাঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ জেনে রাখো, শুনে রাখো, খবরদার যারা এই কিয়ামতের বিষয় নিয়ে বাকবিতণ্ডায় লিপ্ত হয়, তর্ক বিতর্কে লিপ্ত হয়, অবশ্যই তারা দূরবর্তী পথভ্রষ্টতায় লিপ্ত আছে। এই জন্য মুহতারাম হাজরিন, মাথায় রাখতে হবে কিয়ামত হবে এটা নিশ্চিত, এটা আমাদের ঈমান। কিয়ামত অবশ্যই ঘটবে, আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবর থেকে মানুষকে পুনরায় জীবিত করবে, এটা হলো আমাদের ঈমান। তবে কবে কিয়ামত ঘটবে এটা একমাত্র কে জানে।